আপনি যদি কখনো গাজরের পরোটা না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই পরোটা না খেলে অনেক কিছুই মিস হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই গাজরের পরোটা কিন্তু পারফেক্ট একটা আইটেম হবে। পরোটা 1 মাস পর্যন্ত কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করব। এজন্য 2টা মাঝারি সাইজের গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি। গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গাজরগুলোকে গ্রেট করতে হবে। এখন এগুলো সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব। এখানে পানিটা এমনভাবে দিতে হবে যে গাজরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যেন অল্প একটু পানি অবশিষ্ট থাকে। কিছুক্ষণ পর দেখুন গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে হালকা করে একটু ম্যাশ করে নিতে হবে। একটা ডাল ঘুটনির সাহায্যে গাজরগুলোকে ম্যাশ করে নিব। অনেক বেশি ম্যাশ করার দরকার নেই, হালকা একটু ম্যাশ করলেই হবে। দেখুন গাজরগুলোকে হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। গাজরগুলো ম্যাশ করে নেওয়ার পরেও কিন্তু এখানে কিছুটা পানি অবশিষ্ট আছে। গাজরের গায়ে এরকম একটু হালকা পানি থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি এই মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু এখন এরকম ভেজা ভেজা টাইপেরই আছে। এখন পরোটার ডো তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা ও 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে পরোটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধ বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এর টেস্ট খুব ভালো আসে। গুঁড়া দুধ আরও কম পরিমাণেও দিতে পারেন। এরপর চিনি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যেই গাজরটা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম। পুরোটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর এভাবে মাখতে থাকবেন। এই ডো তৈরি করতে আমার এখানে সম্পূর্ণ মিশ্রণটাই লেগেছিল। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। আর দেখুন এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এখন হাতে সামান্য একটু তেল নিয়ে ডোয়ের উপরে এইভাবে মেখে নিব, যাতে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এই ডোটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ডোটাকে আরেকটু মথে নিয়ে রুটি বানাতে চলে যাব। আমি এখান থেকে 1 ভাগ ডো নিয়ে নিলাম। প্রথমে একটা রুটি বেলে নিতে হবে। উপরে কিছুটা আটা দিয়ে একটা বড় পাতলা রুটি বেলে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলবেন। রুটি বানানো হয়ে গেলে এর উপরে কিছুটা তেল দিয়ে দিলাম। চাইলে এখানে তেলের বদলে বাটার অথবা ঘি দিতে পারেন। তেলটাকে ব্রাশের সাহায্যে মিশিয়ে নিলাম। তেল মিশিয়ে নেওয়ার পর উপরে কিছু আটা অথবা ময়দা দিয়ে দিলাম। রুটির মাঝ বরাবর একটা নাইফের সাহায্যে এভাবে কেটে একদিক থেকে এরকম পেঁচিয়ে নিব। আপনারা এই পরোটাটা নিজেদের মনের মতো করে যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। পরোটা ভালোভাবে পেঁচিয়ে একটা মাথা ধরে এভাবে ফোল্ড করে নিলাম। এরপর এই লম্বাটে অংশটা এভাবে পেঁচিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। এখন একটা গোল পরোটা বানিয়ে নিব। এই গাজরের পরোটা খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করে বানাবেন। একটু পাতলা হলেই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর পুরুত্বটা কেমন হবে। এখন পরোটা ভাজতে চলে যাব। একটা প্যানে পরোটা নিয়ে নিলাম। এটা তেল ছাড়াই এপিট ওপিট সেঁকে নিব। পরোটাটাকে কয়েকবার উল্টে দিয়েছি। ঠিক এ পর্যায়ে পরোটাটাকে সংরক্ষণ করা যাবে। এখন এই পরোটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে এটা প্রায় 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন পরোটা ভাজবেন সরাসরি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই ভেজে নেবেন। পরোটা ভাজার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি তাই পরোটাটা খুব সহজেই পোড়া লেগে যেতে পারে। পরোটাটাকে একটু সতর্কতার সহিত ভাজতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার অন্যভাবে আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে পরোটা দিবেন। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবেন। যখন বুঝবেন অপর দিকটা এরকম একটু বাবলসের মতো হয়েছে, ঠিক সে পর্যায়ে উল্টে দিতে হবে। আর বারবার এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে চারপাশে সমানভাবে ভাজা হবে। পরোটা একটু তাড়াতাড়ি উল্টে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এই পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নিব।